শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি কয়েকটি কথা বলেছিলেন। তিনি যে আল্লাহর ওলি সেই কয়েকটি কথাই প্রমাণ করে। তিনি একটি কথা বলেছিলেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, তোমরা আগাবাদী, মূলে আছে বাংলার 12 কোটি তৌহিদি জনতা। গাছের গোড়ায় আস্তে করে নাড়া দিবা, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কিন্তু আল্লাহর ওলির কথা সত্য হবে, এজন্য তার দিল্লি গিয়ে ভর্তি হয়েছে। আরেকটি কথা তিনি বলেছিলেন, এমন একদিন আসবে যেদিন তোমাদের পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। ভালো থাকবেন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বাংলাদেশের সমস্ত ছাত্র যোদ্ধাদেরকে নিজের চোখের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় চেয়া পান করেছে, তাদেরকে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই সম্প্রীতি সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সমস্ত শ্রদ্ধাশীল মুসলমানদেরকে যারা যুগে যুগে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। বিশেষ করে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের সেই সমস্ত নেতা কর্মীদেরকে যারা দীর্ঘ 17 বছর ধরে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে অনেকেই শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছেন, অনেকেই বন্ধুত্ব বরণ করেছেন, অনেকেই চোখ হারিয়েছেন, অনেকেই নানা রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। স্মরণ করছি ওই মুজাহিদ বাংলাদেশ জামাত ইসলামী শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান ইমামকে স্মরণ করছি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে স্মরণ করছি শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাসেমকে স্মরণ করছি। আজকের এই সম্প্রীতি সমাবেশে আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করছি। যে দেশকে সুন্দর করার জন্য, দেশকে গড়ার জন্য, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য যাদের জীবনকে উৎসর্গ করেছেন, বিশেষ করে এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আজকে আমরা প্রিয় ভাইরা, চালিয়ে আকাশের ভদ্রভাবে তাদেরকে হত্যা করেছিল এবং লাশের উপরে নৃত্য করে শহীদ করেছিল আমাদের সেই প্রিয় ভাই শহীদ মাসুম, শহীদ মুজাহিদ এবং শহীদ জসিমউদ্দিন সহ মাগুরা জেলার শহীদ আরাফাতকে আমরা স্মরণ করছি। আজকে আমরা অত্যন্ত দাঁড়িয়ে দৃঢ়তার সাথে স্মরণ করছি 2009 সালে ভারতের মন্ত্রণালয়ের নির্দেশে খুনি হাসিনার নেতৃত্বে বিল ফেরাই আমাদের দেশপ্রেমিক ইসলাম প্রিয় সেনা চৌকে সেই 57 জন আর্মি অফিসার সেই সেনা বাহিনী শহীদদেরকে আমরা স্মরণ
করছি। আমরা ভুলে নাই 2013 সালের 5ই মে শাপলা চত্বরের সেই মর্মান্তিক ঘটনা আমরা ভুলে নাই। আমরা স্মরণ করছি যে হাতের আধারে গুলি পাখির মতন গুলি করে আলেম ওলামাদের কেটে গণহত্যা চালিয়েছিল। সেই শহীদদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখনো খুনের দাগ মেটে নাই। এখনো হাসপাতালের বিছানায় মৃত্যুর শতভাঙ্গ হচ্ছে। আমাদের শহীদ বীর ছাত্র জনতা তাদের সুস্থতা আমরা কামনা করছি। আজকে যারা আমাদেরকে প্রেরণা জুগিয়েছে সেই শহীদ আবু সাঈদ আমাদের বাংলার বড়ই সূর্য সন্তান আল্লাহর প্রিয় বান্দা শহীদ রাত্রিকে আমরা আজকে অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। ভালো করে শুনে রাখুন আজকের বাংলাবাসী, প্রিয় দেশবাসী শুনে রাখুন, আমাদের শহীদরা মরে না মরে না, তারা হচ্ছে আমাদের প্রেরণার উৎস। আমাদের শহীদরা আমাদের প্রেরণায় আমাদের চেতনায় সবসময় জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় বাংলাবাসী, আজকের এই সম্প্রীতি সমাবেশে আজকে আমাদের আনন্দের দিন। আমাদের কণ্ঠকে চেপে রাখা হয়েছিল। আমাদেরকে খোলা পরিবেশে বক্তব্য দিতে বাধা দিয়েছিলেন। যখনই আমরা কোথাও বসতাম আওয়ামী হায়নারা নিজেরা পারত না, কিন্তু তাদের পুলিশ বাহিনী দিয়ে পুলিশকে বাধ্য করেছে আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে নাশকতার নামে বিভিন্ন নামে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করেছে। আমরা প্রশাসনকে দোষ দিতে চাই না। আজকের এই প্রশাসনকে আজকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে ওই স্বৈরাচারী খুনি হাসিনা। এই জন্য আমরা কাউকে দোষ দিই না, কাউকে আমরা বিচার করব না। আমরা বিচার করব ওই খুনি হাসিনার গণহত্যাকারী হাসিনার দল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিটি খুনের বিচার হবে ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত বলেছেন আমাদের উপরে সকল জুলুম নির্যাতন আমরা আল্লাহর জন্য ক্ষমা করে দিয়েছি। কেননা আমরা পুরস্কার পেতে চাই, প্রতিদান পেতে চাই। আমাদের রব মহান রব আসমান জমিনের মালিকের কাছ থেকে আমরা প্রতিদান পেতে চাই, ঠিক কিনা বলা? আল্লাহ আমাদেরকে বলেছেন আমি তোমাদের প্রতিদান দেব, যালিকা সাওয়াবাম মিন ইনদাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান পর আশায় আমরা সব ভুলে গেছি, ক্ষমা করে দিয়েছি। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধী এই আওয়ামী হায়নারা, আওয়ামী জঙ্গিদের, আওয়ামী খুনিদের কোন বিচার হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে এদেশের মানুষকে ভুল মেসেজ দেওয়া হয়েছিল। তাদেরকে কি বলেছিল, যদি কোনদিন পট পরিবর্তন হয়, এই হুজুররা যদি আসে তাহলে দেশের গণহত্যা পরিচালিত হবে। আসলে শেখ হাসিনা মুখে তা বলে, অন্তরে থাকে তা ভিন্ন। আসলে সে নিজে গণহত্যা চালাতে চেয়েছে, এজন্যই ইসলাম প্রিয় ছাত্র জনতার কথা সে বারবার স্মরণ করিয়েছে। আজকে আমরা দেশে কি দেখলাম, কোন কি হত্যা হয়েছে? মাগুরায় কি কোনো হত্যা হয়েছে?
আজকে জামাত ইসলামীর আমিরের নির্দেশের কারণে, জামাত এবং বিএনপির ভাইদের সক্রিয় ভূমিকার কারণে, ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের ভূমিকার কারণে যে ধরনের মেসাকার হওয়ার কথা ছিল সে ধরনের হয় নাই। প্রিয় ভাইয়েরা, এরা আমাদের কর্মীরা রাত জেগে থেকে মাইকিং করে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণেই আমরা সম্প্রীতির এক নদী এবং দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। আমাদের সম্পর্কে হিন্দু ভাইদের মনে এমন এক আতঙ্ক হয়েছিল যে আমরা আসলেই পথ পরিবর্তন হলেই সবাইকে নাকি ভারতে চলে যেতে হবে। আমরা আমিরে জামাতের ডক্টর শফিকুর রহমানের নির্দেশে আমাদের নেতা কর্মীরা হিন্দু ভাইদের মন্দির এবং তাদের বাড়িঘর পাহারা দিয়েছে, ঠিক কিনা? যার ফলে হিন্দুত্বের কারণে, ধর্মীয় কারণে কোন ব্যক্তির উপরে, কোন বাড়ির উপরে একটি আঘাত আসে নাই। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই আজকের এই সম্প্রীতি সমাবেশের মাধ্যমে আমরা বাংলাবাসীকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটি মেসেজ দিতে চাই। আমাদের জন্য আমাদের সন্তানেরা যেই দেশ উপহার দিয়ে গেল, এই দেশ গড়ার দায়িত্ব আমাদের। এই জন্য আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে সকল মানুষকে সাথে নিয়ে, সকল ধর্ম মানুষকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর, নিরাপত্তাময়, কল্যাণময় একটি রাষ্ট্র সমাজ আমরা করতে চাই। আমাদের আদর্শ, আমাদের স্লোগান হচ্ছে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই শান্তি পৃথিবীতে প্রতিবারের মাধ্যমে আসতে পারে, সে আমার আপনার শাসনের রূপ আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে। জামাত ইসলামী আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়। শেখ হাসিনা দীর্ঘ 17 বছর ধরে তিনি কি তৈরি করেছেন? একদল দুর্নীতিবাজ তৈরি করেছেন, একদল ভোট ভোটার তৈরি করেছেন, একদল নামের তৈরি করেছে। যার ফলে আজকে দুর্নীতিতে, আজকে সন্ত্রাসে, আজকে সিনা ব্যবস্থার অন্যায় অপরাধে আজকে আমার প্রিয় জন্মভূমি পৃথিবীর বাংলাদেশ আজকে ধ্বংসের চূড়ান্ত সীমায় মানুষ না হয়ে আজকের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আজকে একটা পশুতে পরিণত হয়েছে। আজকে একজন ইঞ্জিনিয়ার তিনি বাস নিয়ে কিভাবে নির্মাণ কাজ করতে পারেন, আমাদের একজন ডাক্তার কিভাবে তিনি ভুলে যান তিনি একজন মানুষের সেবক। আজকে আমরা এগুলো প্রত্যেকটা কাজেই অন্যায় দুর্নীতিবাদদেরকে আমরা লক্ষ্য করেছি। এখানে জামাত এবং শিবির আমাদের দেশ গড়ার স্বপ্ন নিয়ে একদল সৎ এবং যোগ্য লোক তৈরি করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার বাস্তব দৃষ্টান্ত দেখেছেন জোট সরকারের আমলে 1 থেকে 5 সালে আপনারা দেখেছেন আমাদের 2জন মন্ত্রী, যার বাস্তব দৃষ্টান্ত আমাদের এই আলী হাসান মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামীর মতন জামাত ইসলামীর প্রতিটি নেতা কর্মী একই ভাবে তৈরি। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী আল্লাহকে ভয় করে, ইসলামী ছাত্র শিবির আল্লাহকে ভয় করে বলে কাউকে আঘাত করে না, কাজ করে না, কারণ সম্পদ লুণ্ঠন করে না। আমাদের ইসলাম বলে হালাল উপার্জন ছাড়া কোন
ইবাদত কবুল হবে না। এই জন্য হবে সন্ধ্যায় এই 1 টাকার ইনকাম তারা গ্রহণ করতে চাই না। প্রিয় ভাইরা, আজকে গোটা বাংলাদেশ সব বাংলাবাসীকে জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, যদি দেশবাসী এ দেশ পরিচালনার জন্য যদি আপনারা জামাত শিবিরের এই সৎ যোগ্য লোকের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেন, আগামী 5 বছরে এদেশকে আমরা একটি সোনার দেশে, নিরাপত্তাময় দেশে, শান্তির দেশে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশের থেকে আমরা ঘোষণা করছি, আমরা সকল বিভেদ বিভাদের মান অভিমান সব ক্ষোভ আমরা ভুলে গিয়ে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে গেছে এক সম্প্রীতি সুখের সমাজ আমরা করব। আমরা কি এই প্রত্যয় দিচ্ছি, আমরা কি এই সময় দিচ্ছি, আমাদের সম্পর্কে হিন্দু ভাইদেরকে যেগুলা বলা হয়েছে, আমরা দৃঢ়ভাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ঘোষণা করতে চাই, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আমাদের জামাত এবং ইসলাম প্রিয় লোকেরা, নামাজ পড়ো লোকেরা, জামাত শিবিরের কর্মীরা কারোর এক গ্রহণ যেমন করে নাই, কারোর সাথে খারাপ আচরণ করে নাই। ভাই ভক্তদেরকে আজকে এই সম্প্রীতি সমাবেশ থেকে জানাতে চান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, দীর্ঘ আওয়ামী লীগের 17 বছরের যদি মাগুরা শহরের কেউ নির্যাতনের শিকার হয়ে থাকে, তার হলো আমাদের পরিবার। আমাদের পরিবারের এমন কোনো নির্যাতন নাই যে আওয়ামী লীগ সরকার আমাদের উপর চালায়নি, তবু আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা ইসলামী আন্দোলন চালিয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আগামী যে ঈদ আসতেছে